সোজা করে ধরবে ফোনটা, আমার যেন এতটা আছে। নমস্কার, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মহিষদা মনসা মন্দির। মা মনসার মন্দির সবার মুখে শোনা কথা, এই মা খুবই জাগ্রত। তো আপনাদের সেটা জানানোর জন্য আজকে আমরা এখানে পৌঁছেছি মহিষা মনসা মন্দির, মা মনসার মন্দির। এখানে একটা দারুণ ব্যাপার আছে যেটা না জানালেই নয়, যার জন্য আমরা এখানে এসেছি। এখানে মাকে নিজে হাতে পুজো দেওয়া হয়। এখানে কিন্তু কোনো পুরোহিত নয়, নিজে হাতে মাকে মানত করলে মা সেইটা পরিপূর্ণ করেন। যার জন্য এখানে কিন্তু প্রচুর প্রচুর দর্শনার্থীরা আসেন নিজেদের মনস্কামনা পূরণের জন্য, এবং প্রত্যেকের মনস্কামনা পূরণ হয়, যার জন্য এখানে প্রচণ্ড ভিড় হয়। আজ এখানে প্রত্যেক মাসেই শনি এবং মঙ্গলবার জাগ্রত হিসেবে বেশি পুজো হয়। এমনিতেও পার ডে প্রতিদিন পুজো হয়, কিন্তু বেশিরভাগটা মানুষ আসেন শনিবার এবং মঙ্গলবার। আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরাম্যানকে বলবো, এদিকে দেখতেই পাচ্ছেন গাড়ি কত ভর্তি আছে। ওইদিকে পুকুরটা একটু দেখানোর জন্য বলবো, নতুন করে পুকুর হয়েছে। তারপরে এইটা দর্শনার্থীদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আপনাদের আমি নিয়ে যাব মন্দিরের ভেতরে, কিভাবে পুজো দিচ্ছেন দর্শনার্থীরা, নিজেদের মনস্কামনা পূরণের জন্য কিভাবে মাকে জানাচ্ছেন। আবারও একটা কথা বলে রাখি, মা কিন্তু খুবই জাগ্রত। প্রত্যেক মানুষের মুখে শুনতে পাবেন এই মহিষা মনসা মন্দিরের কথা। এখানে আসতে গেলে আপনি কিভাবে আসবেন? যদি ট্রেনে আসেন খড়গপুর বা মাধপুর বা জগপুরে নেমে ওখান থেকে টোটো বা অটো অনিবার্য পাবেন, এবং যদি বাসে আসেন, বাসে এলেও কিন্তু মাধপুরে নামলে মাধপুর থেকে আপনি টোটো পেয়ে যাবেন। যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করলেই হবে যে মহিষা মা মনসার মন্দির যাব, তাহলে তারা সহযোগিতা স্বরূপ একদম আপনাকে মন্দিরের সামনে এসে পৌঁছে দেবে। আর যদি নিজেরা গাড়ি করে আসেন তাহলে তো কোনো ব্যাপারই নেই। দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এই মুহূর্তে গাড়ি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আগেও দেখিয়েছি এবং এখনও দেখাচ্ছি। তো আর বেশি বিলম্ব করব না, চলুন মায়ের মন্দিরে আমরা প্রবেশ করব। নমস্কার, এই যে দেখতে পাচ্ছেন মহিষা মা মনসা মন্দিরের এই যে প্রবেশদ্বার, একটু ভালো করে দেখানোর জন্য অনুরোধ করবো। এটা হচ্ছে প্রবেশদ্বার, মন্দিরটা পুরোটা একটু কভার করার জন্য অনুরোধ করবো। ওইদিকে দর্শনার্থী বসার জন্য জায়গা করে দিয়েছেন, দেখুন দর্শনার্থী বসার জন্য কমিটির পক্ষ থেকে বিশাল ব্যবস্থা আছে এখানে। এখন একটু বেলা হয়ে গেছে বলে একটু দর্শনার্থীরা কমে গেছে, নাহলে দর্শনার্থী কিন্তু প্রচুর থাকেন পুজো দেওয়ার জন্য। এই দিক দিয়ে লাইন হয়, এটা প্রবেশদ্বার। আমি ক্যামেরাম্যানকে বলবো প্রবেশ করার জন্য এই প্রবেশদ্বার। এই যে দেখছেন যাতে পা দিয়ে প্রবেশ করা যায়। এই যে দেখছেন অনেক দর্শনার্থীরা এখানে পুজো দিতে এসেছিলেন। একটু জিজ্ঞেস করে নেবো, একটু এদিকে নিয়ে আসবেন। আপনি কোথা থেকে আসছেন? বাউরিয়া, বা মানে হাওড়া বাউরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া বাউরিয়া থেকে পর্যন্ত এখানে এসেছেন। আপনি যে পুজো দিতে এসেছেন, কাইন্ডলি জিজ্ঞেস করি, আপনি যে পুজো দিতে এসেছেন মানে কোনো মনস্কামনা নিয়ে এসেছেন? মানে আপনার দৃঢ় বিশ্বাস মা এখানে মনস্কামনা পূর্ণ করেন? আপনারা দেখতেই পাচ্ছেন দর্শনার্থীরা বলছেন যে ওনাদের দৃঢ় বিশ্বাস এবং অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে। এবার আমরা ভেতরে যাব। এই যে দেখছেন প্রবেশদ্বারে প্রবেশ করতে হলে আমার দিকেও নিয়ে নিই, আমাকেও নিয়ে নিই। হ্যাঁ, তখন কিছু বলুন। আপনি কোথা থেকে এসেছেন? পলাশপাই। ও দাসপুর, দেখতে পাচ্ছেন আপনার দাসপুর পলাশপাই থেকে উনি এখানে এসছেন পুজো দিতে। মানে ওনারও একটা বিশ্বাস আছে আমাদের মহিষা মা মনসা মন্দিরে, যে উনি মনস্কামনা, আপনি কোনো মনস্কামনা করেছেন? পূর্ণ হয়েছে আপনার? এই প্রথম আপনারা দেখতেই পাচ্ছেন পলাশপাই, অর্থাৎ ঘাটাল দাসপুর পলাশপাই, সামনাসামনি নয়। এখানে প্রচুর দূর দূর থেকে দর্শনার্থীরা আসেন। এবার আমরা যাবো মন্দিরের ভেতরে, চলেন স্যার। ঠিক আছে, ছেলে নিয়েছি, ছেলে নিয়েছি। এই দেখছেন প্রবেশদ্বার, যে প্রবেশ এখানে আছে প্রণামী বাক্স, দেখতে পাচ্ছেন। যে যেমন স্বার্থ অনুযায়ী, এখানে কিন্তু কোনো বাধ্যকতামূলক নেই, যে যেমন স্বার্থ অনুযায়ী এখানে প্রণামী দিতে পারেন। এবার আসুন মায়ের সামনে। যেহেতু বেলা অনেকটা হয়েছে তাই অনেকটা ভিড় কমে গেছে। এই সেই জাগ্রত মা, একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। এই সেই জাগ্রত মা,
আমাদের মা মনসা। দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এখনো পর্যন্ত পুজো দিচ্ছেন। এখানে সব থেকে বড় ব্যাপার হলো সব থেকে বড় ব্যাপার হলো দর্শনার্থীরা নিজের হাতে পুজো দেন। এখানে কিন্তু কোনো পুরোহিত দিয়ে পুজো হয় না, নিজের হাতে পুজো দিয়ে মনস্কামনার জন্য মানত করেন। এটা একটু নিন। তো দেখতেই পাচ্ছেন আপনারা মা মনসার যে জাগ্রত দেবী, এখানে কিন্তু কোনো মূর্তি নেই। আমাদের যে মা স্বপ্ন দিয়ে বলেছিলেন এর কোনো মূর্তি করা যাবে না, তাই মূর্তি ছাড়াই কিন্তু এখানে পুজো হয়। একটা ওই ঢিপিতে মা আছেন, সেখানে পুজো হয়। এরকম দেখতে পাচ্ছেন প্রতি শনি মঙ্গলবার হাজার হাজার দর্শনার্থীরা এখানে পুজো দিতে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু এদিকে ঘুরিয়ে দেখাবো, এদিকে আসার জন্য অনুরোধ করবো। এদিকে আসা একটু কাইন্ডলি জিজ্ঞেস করতে পারি, আপনি কোথা থেকে আসছেন? কৃষ্ণনগর। কোন কৃষ্ণনগর একটু যদি কাইন্ডলি বলেন? খড়গপুর লোকাল। দেখতে পাচ্ছেন সামনের দর্শনার্থীরাও কিন্তু এখানে এসেছেন পুজো দিতে। ওনারাও মনস্কামনা পূর্ণ হলেও আসে এবং মানত করার জন্যও এখানে আসে। এখানে দেখলেন অনেক দর্শনার্থীদের দেখালাম। এবারে এদিকে একটু আসবো, এখানে মায়ের মূর্তি আছে। এইখানে একটা নিয়ম আছে, যদি মানত করেন এখানে একটা সুতো বেঁধে দিয়ে মানত করে যেতে হয়। তারপরে সেই মনস্কামনাটা পূর্ণ হলে সেই সুতোটা কিন্তু এখানে এসে খুলে দিতে হয়। তারপরে আপনি যেটা মানত করেন সেটা যদি আপনি পরিশোধ করেন মায়ের কাছে, সেটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি কি মানত করবেন, মাকে কি জানাবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু এখানে নিয়মটা হচ্ছে এই যে মনস্কামনা পূর্ণর জন্য কিন্তু একটা সুতো বেঁধে দিয়ে যেতে হয়। তারপরে পূর্ণ হয়ে গেলে সেই সুতো এসে আবার খুলে দিতে হয়। হ্যাঁ, এটা মানত ছিল, লোকের দিয়ে মানত ছিল। যে বলছেন দেখুন দর্শনার্থীরা বলছেন কাঁসা পিতল দিয়ে তৈরি আমাদের মায়ের মূর্তি। একজন মানত করেছিলেন, তিনি এখানে দিয়ে গেছেন কাঁসা পিতল দিয়ে তৈরি মায়ের মূর্তি। দেখতেই পাচ্ছেন ট্রেন লাইন কিন্তু একদম সামনে, খড়গপুর থেকে সামনে, বেশি দূর নয়। যারা আসতে চান আমি আবারও বলছি, রুটটা আপনাদের ডিসক্রিপশানে বলে দেবো। হাজার হাজার দর্শনার্থী, এখন তো তবু অনেকটা বেলা হয়ে গেছে, নাহলে সকালে এলে হাজার হাজার আরও দর্শনার্থী থাকেন, লাইন পড়ে যায়। এবার আমরা একটু প্রস্থান পথটা দেখিয়ে দেবো, এদিকে চলে আসুন। এইটা হচ্ছে প্রস্থান পথ। মায়ের পুজো দিয়ে, নিজে হাতে মায়ের পুজো দিয়ে বেরিয়ে যেতে হয়। এই হচ্ছে প্রস্থান পথ, আপনারা দেখতেই পাচ্ছেন। ওইদিকে প্রবেশ পথ, এটা হচ্ছে প্রস্থান পথ। পুজো দিয়ে, নিজে হাতে পুজো দিয়ে কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে যেতে হয়। আমরা চেষ্টা করব আরও দু একজন দর্শনার্থীকে জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ, তারপরে আপনাদের যে দোকান বাজার আছে সেটাও আপনাদের দেখাবো, যেখানে আমাদের ঠাকুরের আরেকটু মন্দিরটা ভালো করে পরিক্রমা করার জন্য অনুরোধ করব। বাইরে দেখতে পাচ্ছেন অনেকটাই জায়গা আছে, অনেকটা জায়গা জুড়ে ফাঁকা জায়গা আছে, যাতে দর্শনার্থীরা শান্তিভাবে বুঝতে পারে, এখানে এসে একটু মনশান্তি করতে পারে। যার জন্য অনেকটাই জায়গা আছে। মন্দির প্রাঙ্গণ আপনাদের দেখালাম। আমি আবারও বলছি, কেউ যদি আসতে চান ট্রেনে এলে মাদপুর বা জগপুর নামবেন, যে কোনো অটো বা টোটো পেয়ে যাবেন। বা যদি আপনারা বাসে আছেন, বাসে এলেও মাদপুরে নামবেন। হাই রোডের উপরে নামলে টোটো আপনাদের দেখিয়ে দেবে এই জায়গাটা। জাগ্রত মা মনসা মন্দির অনেকেই জানেন, অনেকেই জানেন না, যার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছিলাম জানানোর জন্য। এখানে দূর দূরান্ত থেকে আসেন পুজো দিতে, সেটা আপনাদের দেখাবো। আরেকজনকে জিজ্ঞেস করে নেবো, একটু জিজ্ঞেস করবো, আপনি কোথা থেকে আসছেন? মানিকপাড়া। বুঝতে পারছেন, ঝাড়গ্রাম মানিকপাড়া থেকে এখানে পুজো দিতে এসছেন। হ্যাঁ, আপনি কি মানে এর আগে এসেছিলেন? অনেকবার এসছেন। মানে আপনাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে মায়ের কাছে, আপনি নিজে হাতে পুজো দিয়েছেন, এখানে কোনো বামবন নেই। বুঝতেই পারছেন, যারা পুজো দিয়েছেন তারাও কিন্তু বলছে যে নিজে হাতে পুজো দেওয়া। এখানে কিন্তু কোনো রকম ব্রাহ্মণ বা পণ্ডিত দিয়ে পুজো হয় না, মাকে নিজে হাতে পুজো দিয়ে জানানো হয় নিজেদের মনস্কামনা। মা কিন্তু প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, বাবার বাড়ি এখানে। আচ্ছা।
মেদিনীপুর টাউনে? আচ্ছা, আপনি যদি এই মন্দির সম্বন্ধে দু এক কথা বলেন। আপনি যেহেতু এখানে বাপের বাড়ি মানে অনেক দিন থেকে ছোট থেকে জানেন, মন্দির সম্বন্ধে যদি একটু বলেন, যে মায়ের সম্বন্ধে, আমাদের জাগ্রত মা মনসার সম্বন্ধে। ছোট দিকে আমরা পুজো দিতে এলাম, তেঁতুল ঘুরে খাই। আচ্ছা, আগে তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছটা এখন নেই, কিন্তু মায়ের ওই দিদিটা রয়েছে। আচ্ছা আচ্ছা এটা নতুন করে করা হলো। আচ্ছা খুব ভালো, সবাই অনেক ভক্তরা আসছে যায়, মানে হাজার হাজার কোনো গন্তি নেই। গন্তি নেই। আর পুজোর সময় তো দেখার হবে। এমনিতে প্রতিনিয়ত হয়, কিন্তু শনি মঙ্গলবার বেশি হয়, তাই তো? হ্যাঁ। ওকে, নাহলে ধন্যবাদ। সব দিনই হয়। বাহ, সব আমরা দিন, ছোট হ্যাঁ। থেকে এসছি, দেখছি, আগের থেকে এখন আরো উন্নত দেখার হচ্ছে। হ্যাঁ বলুন আপনার। জয় মা মনসা। হ্যাঁ, মা মনসা। মায়ের কাছ থেকে আমি যা কিছু আছে আমার সব কিছু মায়ের কাছ থেকে পেয়েছি আমি। বাহ। আমার কিচ্ছু ছিল না। আপনার নামটা একটু বলুন। আমার নাম বিজয় দাস, আপনার বাড়ি? বাড়ি মেদিনীপুর, এই যে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। কাকলি বাহ দা, আমার নাম কাকলি দাস। বাহ বাহ বাহ। আমার সন্তান হচ্ছিল না, আমি এখানে ডাক্তার জিজ্ঞাসা করলাম, ডাক্তার আমাদের অনেক খরচার পথ হয়। আচ্ছা। এটা আমার স্ত্রী ছিল। আচ্ছা, তো আমি মায়ের কাছে চেয়েছিলাম, মা দয়া করেছেন। বাহ বাহ। মায়ের কাছে মানত করেছেন, আপনি সন্তান পেয়েছেন। আপনারা বুঝতেই পারছেন, মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। এখানে মা এতটাই জাগ্রত, কোনো ভক্তকে উনি খালি হাতে ফেরান না। যিনি মনস্কামনা, এখানে যে মানত করেন তার মনস্কামনা পূর্ণ করেন মা। এটা একজন তার সাক্ষাৎ পেলাম। আমার নুনন্দে পান্তাপুরি যেত, সে তুলনায় এখন অনেকই ভালো, খুবই ভালো। আমার যা কিছু আছে সব কিছু এই মায়ের শুধু মাকে ভক্তি ভরে জানাতে হবে, মাকে ভক্তি ভরে জানানো। আর বেশি কিছু বলবো না, অনেকটাই জানালাম। আরও যদি সময় পাই অবশ্যই মায়ের সামনে আসবো। আমি নিজে কিন্তু আগে মাকে পুজো দিয়েছি, আবার মাকে দূর থেকে প্রণাম করলাম। মা সবাইকে সুখী রেখো, সবাইকে সবার মনস্কামনা পূর্ণ করো, এটাই বলবো। আরেকটু আমরা বাজারটা দেখিয়ে দেবো। এই যে দেখছেন বাজারটা, বাজার মানে শুধুমাত্র মায়ের পুজো দেওয়ার জন্য যে যে সামগ্রী লাগে, মায়ের পুজো দেওয়ার জন্য যে যে সামগ্রী লাগে, তার জন্য কিন্তু এখানে দোকানগুলো আছে। এই দোকানগুলো এদিকে ছিল, এখন যাতে দর্শনার্থীদের প্রচুর ভিড় হয়ে যায়, যার জন্য দোকানগুলো একটু পিছিয়ে নিয়ে গেছে ওইদিকে, নিয়ে গেছে ওইদিকে দোকান। আপনাদের একটু এখানে জিজ্ঞেস করুন, আপনারা পুজো দিতে এসছেন, কোথা থেকে আসছেন? আলোক কেন্দ্র মানে দেবরা পেরিয়ে, তাই তো? আলোক কেন্দ্র একটু স্যার আপনাকে। আমার বাড়ি হচ্ছে দেবরা থানা গোলগ্রাম। গোলগ্রাম, হ্যাঁ, 8 নম্বর অঞ্চল। আচ্ছা, আপনি কি পণ্ডিত মশাই নাকি? হ্যাঁ। দেখছেন একজন পণ্ডিত মশাই এখানে কিন্তু পুজো দিতে এসছেন দূর দূরান্ত থেকে। এখানে আমি আগেই বলেছি যে কয়েকশো কিলোমিটার দূর থেকেও এখানে পুজো দিতে আসেন। এখানে আমার দেখছেন নাম প্রবীর কুমার গাঙ্গুলি। প্রবীর কুমার গাঙ্গুলি, উনি একজন পণ্ডিত মশাই। উনি হচ্ছে গোলগ্রাম থেকে এসছেন, ইনি এসছেন আলোক কেন্দ্র। মানে বুঝতেই পারছেন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষরা এখানে পুজো দিতে আসেন। তাই আপনাদের আমি জানানোর চেষ্টা করলাম, আমার নিজের পুজো দিতে এসে মাকে জাগ্রত হিসেবে এর আগে আমি দুবার এসেছি, কিন্তু এবার এসে না জানালেই নয়। আর স্যার আপনার বাড়িটা একটু বলে দিন। খড়গপুর, লোকাল খড়গপুর, দেখতেই পাচ্ছেন। এনারা তো প্রতিনিয়ত আসেন পুজো দিতে, এনারা আরও মায়ের সম্বন্ধে বেশি জানেন। আমরা তো দূর থেকে আসি, তবু মায়ের সম্বন্ধে বেশি জানেন। মায়ের সম্বন্ধে যদি দু এক কথা বলেন, যে কতটা জাগ্রত আছেন, কত লোক আসেন, যদি দু এক কথা বলেন। সব দিনই জানেন। মায়ের কাছে এসে অনেক আনন্দ পেয়েছি। দেখুন, প্রত্যেক মানুষ কিন্তু বলছেন যে ওনারা কেউ বিফল হয়নি, প্রত্যেকে ফল পেয়েছে। যার জন্য আপনাদের দর্শক বন্ধু আপনাদের জানাচ্ছি, যদি পারেন একবারে মায়ের কাছে, কারো যদি কোনো দুঃখ থাকে মায়ের কাছে এসে মনস্কামনা জানিয়ে যান, মানত করে যান। মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না, যেমনের তেমন মা কিন্তু প্রত্যেকের ফলাফল দেন, কাউকে ফেরায় না। এখন প্রত্যেক দর্শনার্থী বলছেন, দেখছেন এইদিকে হচ্ছে দোকানগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখছেন সারি সারি দোকান, এখানে দেখছেন সারি সারি দোকান, এদিকে একটু হ্যাঁ, সারি সারি দোকান দেখতে পাচ্ছেন খালি পুজোর সামগ্রীর জন্য। পুজোর সামগ্রীর জন্য কিন্তু এখানে প্রতিদিন দোকান থাকে। বেশিরভাগ কিন্তু শনি এবং মঙ্গলবার হয়, শনিবার মঙ্গলবার পুজোটা কিন্তু বেশি দিন হয়। এইখানে দেখছেন সারি সারি আছে পুজোর সামগ্রীর দোকান, আর কিছু দোকান পাবেন না। এটা
আর মিষ্টান্নগুলো খুব ন্যায্য মূল্যে দিচ্ছে। আমরা যে এসে আমি ঘাটাল থেকে আসছি, আচ্ছা। ঠিক আছে, মিষ্টান্ন যে রেট সমস্ত কিছু রেটটা খুব হচ্ছে এখন ন্যায্য মানে মূল্যে পুজো দিচ্ছে। গ্রামে পুজো সামগ্রী কোনোদিন বেশি দাম এখানে নেওয়া হয় না না। হয় না। মানে যেটা ন্যায্য পাওনা সে হ্যাঁ, ন্যায্য সেটাই নেন। এটাই হচ্ছে দেখছেন দোকানদার, এদিকে একজন দোকানদার আছেন, এনাকে বলবো যে আপনি যদি বলেন যে মায়ের সম্বন্ধে দু এক কথা বলেন যে এখানে কেমন দর্শনার্থী আছেন, কতজন আছেন, মানে প্রতিনিয়ত বা শনিবার রবিবার একটু যদি বলেন। আপনার নামটা বলুন। আমার নাম বিনোদ সিং, ঠিক আছে। আপনার বাড়ি এখানেই? বাড়ি এখানে। আচ্ছা, আচ্ছা। আমরা কমিটির লোক, আর আচ্ছা। আমরা দোকান করে থাকি। মহামেলার সময় কোনো দোকানদার থাকে না, বাইরের দোকানদাররা দোকান করে। আচ্ছা। আর এখানে ন্যায্য মূল্যে আমরা তো ব্যবসাটা করি। তাওয়াতেও মায়ের যে এখানে যে ভক্তদের আগমন, সত্যি কথা বলতে মা যে এখানে জাগ্রত একদম ভক্তরাই জানে, ঠিক আছে। আর এখানে মায়ের একটা মানে আলাদা করে যে মায়ের এত ভক্তদের আগমনের কারণ হচ্ছে আপনাদের যে মনস্কামনা, ধরুন কোনো চাকরি বাকরি, ধরুন কি কারো ছেলেদের পড়াশোনার জন্য, মানে শুভ কাজের জন্য। শুভ, হ্যাঁ, মা কাউকে ফেরায় না, ফেরায় না। সবার মনস্কামনা পূর্ণ করেন, কাউকে খালি হাতে ফেরায় না। না। আচ্ছা, আপনি যদি বলেন মেন মেলাটা কোন দিন হয়? চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার। চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার, ওইটা হচ্ছে আমাদের মেন পুজো, মানে পুরো একদম একদম চৈত্র হ্যাঁ, মাসের তৃতীয় মঙ্গলবার। বাহ, দেখতেই পাচ্ছেন। মনস্কামনা এখানে একটা জিনিস যে মায়ের এই মনস্কামনার ব্যাপারটা হচ্ছে কি, কেউ যদি ওই মনস্কামনার জন্য মাকে একটা এখানে নিয়ম আছে, হাতি ঘোড়া দিয়ে মানুষ করলে আপনার নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ হবেই হবে। এটা একদম 100-এর 100 ভক্তদের আগমনটা বেশি। নমস্কার, ধন্যবাদ। যাই হোক, আপনারা দেখলেন, আমি একজন দোকানদারের সাক্ষাৎকার নিলাম, তো আপনার শুনলেন, আমি তো বললাম এবং আপনারাও শুনলেন। তো যাই হোক, দর্শক বন্ধু সবাইকে বলবো এই জায়গায় একবার আসুন, মায়ের কাছে জানিয়ে যান কারো কোনো অসুবিধে থাকলে। আপনাদের দেখালাম, এবার আসার রাস্তাটা আবারও একবার বলে দিচ্ছি। যদি ট্রেনে আসেন মাদপুর বা জগপুরে নামবেন, বাসে এলেও কিন্তু মাদপুর বা জগপুরে নামলে যে কোনো টোটো অটোকে বললে চলে আসবা। নিজেরা যদি গাড়ি নিয়ে আসেন, ওখানে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি। আবার আগামী পর্বে আপনাদের দেখাবো এই মা মনসার মন্দিরে। আগামী আরেকবার আসবো, যাতে মানুষ ভালোভাবে আরও আসতে পারে।